আমাদের টিমের সঙ্গে কাজ করার জন্য যারা উৎসাহ প্রকাশ করেছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি সেই ডেমো ভিডিও, যাতে আমরা দেখাবো আপনাদেরকে কি কাজ করতে হবে। আপনার ফোনে প্রথমে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন এবং সেখানে বাংলাতে লিখবেন মিউচুয়াল ফান্ড। লিখলে দেখবেন এরকম একটা পেজ খুলে যাবে। সেখানে দেখুন উপরের দিকে যেগুলো লেখা আছে সেটা আমি একটু ডিটেলস বলবো। এখানে যা লেখা আছে আমি দু এক লাইন পড়ছি, যে মিউচুয়াল ফান্ড হলো এমন একটা বিনিয়োগ পদ্ধতি যেখানে অনেক বিনিয়োগকারীর কাছ থেকে টাকা সংগ্রহ করে পেশাদার ফান্ড ম্যানেজাররা তার স্টক, বন্ড বা অন্যান্য সিকিউরিটিতে বিনিয়োগ করেন, যা ঝুঁকি কমিয়ে বহুমুখী বিনিয়োগের অর্থাৎ ডাইভার্সিফিকেশনের সুযোগ দেয় এবং বিভিন্ন আর্থিক লক্ষ্য পূরণে সাহায্য করে। এটাই হলো মূল কথা। আপনাদের যেটা করতে হবে, এই মিউচুয়াল ফান্ড আমাদেরকে সেল করতে হবে, কারণ এখনও সারা ভারতবর্ষে আমেরিকার সঙ্গে যদি কম্পেয়ার করি, আমেরিকাতে যত মানুষ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, আমাদের দেশে কিন্তু সেই সংখ্যাটা অনেক কম। এবং আপনাদের পরে আমি আরও ডিটেলস বলবো। খুব দ্রুত আমাদের কিন্তু গভর্নমেন্ট স্কিম নিচ্ছে যে পোস্ট অফিসের মাধ্যমে মিউচুয়াল ফান্ড সাধারণ মানুষের কাছে সেল করা হবে। আমাদের কিন্তু এই মার্কেটটা পোস্ট অফিসে এই স্কিমটা আসার আগেই কিন্তু আমাদের ধরতে হবে, ঠিক আছে? যদি আমরা না ধরতে পারি তাহলে কিন্তু আমরা আপনাদের যে একটা ভালো অপরচুনিটি আছে, যেটা আমরা বলছি যে মাত্র আপনি 5 থেকে 6 মাস মাত্র কাজ করবেন, তারপর 15 বছর ধরে আপনি কিছু না করেই তার থেকে ইনকাম পেতে থাকবেন প্রতি বছর, ঠিক আছে? কিন্তু এইটা পোস্ট অফিসে আসার আগে আমাদের এটা ধরতে হবে। এইবার আপনাদের আমি একটু ডিটেলস বলছি। শুরুতেই আপনাদের একটা জিনিস দেখাতে চাই, যে আপনি যদি গুগলে সার্চ করি টপ 10 মিউচুয়াল ফান্ড কোম্পানিজ ইন ইন্ডিয়া, হ্যাঁ, অ্যাকর্ডিং টু দেয়ার এএমসি মানে এইউএম, তাহলে দেখতে পাবেন এরকম পেজ খুলবে। এখানে আপনি গ্রো থেকেও দেখতে পারেন, পেটিএম যে কোনোই দেখতে পারেন। দেখুন, প্রথম নাম্বার ওয়ানে কিন্তু এসবিআই মিউচুয়াল ফান্ড আছে, 12 লক্ষ কোটির উপরে টাকা তারা কিন্তু ম্যানেজ করছে, ঠিক আছে? 206টা স্কিম আছে। তারপরে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মিউচুয়াল ফান্ড আছে, এইচডিএফসি মিউচুয়াল ফান্ড আছে, নিপন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড আছে, কোটাক মাহিন্দ্রা মিউচুয়াল ফান্ড আছে। এগুলো দেখুন আস্তে আস্তে এমসি সবার কিন্তু 5 লক্ষ কোটির উপরে। আমি এটাই বোঝাতে চাইলাম যে আপনারা মিউচুয়াল ফান্ডের যে কাজটা করবেন সেগুলো কিন্তু রেপুটেড কোম্পানিদের হয়েই করবেন। মানে কোনো এমন নয় যে খুব সাধারণ কোনো নাম বা যা নাম শোনেননি, যেখানে আপনাদের মনে হবে যে এটা কতটা নির্ভরযোগ্য। আপনি একবার ভেবে দেখুন, এসবিআই মিউচুয়াল ফান্ডের কথা, আইসিআইসিআইয়ের কথা ভাবুন। এরা এসবিআই 12,56,070 কোটি টাকা কিন্তু সাধারণ মানুষের টাকা ম্যানেজ করছে এখন, এত ইনভেস্টেড আছে এত টাকা। আইসিআইসিআই প্রুডেন্সিয়ালেও কিন্তু 10,93,563 কোটি টাকা, এগুলো কিন্তু প্রতি মুহূর্তে বাড়ছে। যেগুলো আপনাদের আমি পরে আরও দেখাবো। সুতরাং আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন, আপনারা কিন্তু রেপুটেড কোম্পানির হয়েই কাজ করবেন। সুতরাং আপনি বুক ফুলিয়ে প্রোডাক্ট সেল করতে পারবেন। আপনার কিন্তু এমন নয় যে কোনো অচেনা কোম্পানি যেগুলো থেকে পরে চিট ফান্ডের মতো মানুষ সর্বশান্ত হয়ে যাবে, তা কিন্তু নয়। এখন আমরা মূল্যবৃদ্ধিকে বিট করে, মানে 6 থেকে 8% রিটার্ন, যেটা মূল্যবৃদ্ধি খেয়ে নেয় আমাদের, সেটাকে বিট করে রিটার্ন জেনারেট করতে গেলে আমাদের ইকুইটি মার্কেটে বিনিয়োগ করতে হবে। ইকুইটি মার্কেটে বিনিয়োগ করতে গেলে কীভাবে বিনিয়োগ করতে হয়? আপনি বিভিন্ন শেয়ার কিনতে পারেন বিভিন্ন প্ল্যাটফর্মে, যেমন জেরোধা, গ্রো, এসব বিভিন্ন অ্যাপ আছে। এদের মাধ্যমে এদেরকে বলা হয় ব্রোকার, ঠিক আছে? ডিসকাউন্ট ব্রোকার, ঠিক আছে? এদের মাধ্যমে আপনি ইনভেস্ট করতে পারেন। এবার ওখানে ইনভেস্ট করলে একটা অসুবিধা আছে। কী অসুবিধা হয়? যেমন মনে করুন, আপনি ইনভেস্টমেন্ট করার সময় মার্কেট সম্পর্কে তো আপনি অতটা অভিজ্ঞ নন। কী হয়, আমরা বেশিরভাগ কী করি, যে ট্রেন দৌড়াচ্ছে সেই ট্রেন আমরা ধরার চেষ্টা করি। ধরুন এখন বর্তমানে মানুষ সোনা রূপা প্রায় 1 বছরে ডাবল রিটার্ন দিয়েছে, তাই রূপা আরও বেশি রিটার্ন দিয়েছে, এখন সোনা রূপার পিছনে ছুটছে। 1 বছর আগে মার্কেট কিন্তু অল টাইম হাইতে ছিল এবং মার্কেট প্রতিদিনই খুব বাড়ছিল। সেই সময় মানুষ শেয়ারে ইনভেস্ট করার পরে কিন্তু এই 1 বছর ধরে মার্কেট অনেকটাই কারেকশান করেছে। মার্কেট এক জায়গায় দাঁড়িয়ে আছে, সেন্সেক্স নিফটি, কিন্তু ইন্ডিভিজুয়াল স্টকগুলো সব কারেকশান করেছে। যেমন উদাহরণ দিয়ে আপনি বলি, ধরুন ট্রেন্ড, আপনারা জানেন চারিদিকে জুডিও শোরুম খুলছে, জুডিও, ওয়েস্ট সাইড, এটা কিন্তু টাটা গ্রুপের শেয়ার, খুব নাম করা শেয়ার। এবং রেজাল্ট দেখলে আপনি মানে রিটার্ন দেখলে বুঝতে পারবেন। 5 বছরের শেয়ারটা কিন্তু 472% রিটার্ন দিয়েছে। মানে 1 লাখ টাকা 5 বছর আগে যিনি বিনিয়োগ করেছেন, এখন কিন্তু 1 লাখ টাকা 5,72,000 হয়ে গেছে, ঠিক আছে? 472% শুধু গ্রোথ হয়েছে। কিন্তু মনে করুন একজন ব্যক্তি এখানে ইনভেস্ট করেছেন, এইরকম বাড়ছে দেখে 6,000 লং টার্মে ইনভেস্ট করেছেন, বা এই 7-8 হাজারে ইনভেস্ট করেছেন। তারপরে এখন কিন্তু শেয়ারটার অবস্থা দেখেছেন, এখন কিন্তু
4,000-এ নেমে গেছে, 50% তার টাকা কারেকশন হয়ে গেছে। মানে সে 1,00,000 টাকা যদি খাটিয়ে থাকে বা ইনভেস্ট করে থাকে, এখন কিন্তু তার টাকা 50,000 হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু যাদের ক্যাপিটাল কম, সবসময় মাথা ঠিক রাখা সম্ভব হয় না। আরেকটা উদাহরণ দিই, ধরুন ট্রেন্ডের পাশাপাশি আরেকটা শেয়ার যেটা খুব মানে সেই সময় ক্রেজ ছিল, আমরা রাজা ব্যাটারি, ঠিক আছে, যেটা কিন্তু অ্যামারন বলে যে ব্যাটারিগুলো আছে, ঠিক আছে, এও আপনি যদি 5 বছরের রিটার্নের চার্ট দেখেন, দেখুন এ কিন্তু 21-এ 940 টাকা ছিল, সেখান থেকে কিন্তু এইরকমভাবে উঠে গেছিলো খারাপভাবে 1600 টাকা অবধি পৌঁছেছিল। ভাবুন একবার, 1600 থেকে আবার 800-তে নেমে গেছে, মানে ধরতে গেলে 5 বছরে কোনো রিটার্নই নেই। 5 বছর আগেও ছিল 940 টাকা, এখন 853 টাকা। ইন্ডিভিজুয়াল স্টকে কিন্তু এই ওঠানামাটা আপনাকে সহ্য করতে হবে, এবং এর ধৈর্য আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা মার্কেট সম্পর্কে বেশি ওয়াকিবহাল নন, সাধারণ ইনভেস্টার, তাদের কিন্তু থাকে না, ঠিক আছে। সুতরাং ইন্ডিভিজুয়াল স্টকে আমরা কি করতে পারি, আমি যেটা ব্যক্তিগতভাবে করি, একদম লং টার্মে আমার যে ক্যাপিটাল, যদি আমার 1,00,000 ক্যাপিটাল হয়, তার 90% আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি, 10% ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করি। মানে মেন কথা, ডাইরেক্ট স্টকে 10%-এর বেশি টাকা আমি ইনভেস্ট করি না, এবং সেটা লং টার্মে হোল্ড করি, যাই হয়ে যাক। হ্যাঁ, এরকম অবশ্যই অনেক সময় হবে। দেখুন এইখানটা দেখুন, একই সিচুয়েশান কিন্তু আমরা রাজা যদি অল টাইম অবস্থা দেখেন, এখানে কেউ ধরুন ইনভেস্ট করেছিল 875-এ, সেটা 1000 থেকে কমে কত গিয়েছিল, 522-এ গেছিলো, আবার 892 গিয়েছিল, আবার 514 থেকে আবার কিন্তু 1300 গেছিলো। সুতরাং লং টার্মে হোল্ড করলে পরে কিন্তু এই শেয়ারে র্যালি দিতেও পারে, যদি শেয়ারে মানে ফান্ডামেন্টাল ঠিক থাকে, কোম্পানির যদি গ্রোথ অপরচুনিটি ভালো থাকে, অবশ্যই হতে পারে। কিন্তু সাধারণ মানুষের টাকা এভাবে এতটা রিস্কি জায়গায় বিনিয়োগ করা ঠিক না। এখানে কিন্তু মিউচুয়াল ফান্ডের এটা আসে, যেখানে টাকাটা কিন্তু একজন দক্ষ ফান্ড ম্যানেজার বিনিয়োগ করবেন। ধরুন আমি সার্চ করছি গ্রো অ্যাপে গিয়ে ইকুইটি ফান্ড বা আইসিআইসিআই ফোকাসড ইকুইটি ফান্ড, এটা হচ্ছে আমার খুব ফেভারিট একটা ফান্ড, কারণ এরা 30টা মতো স্টকে ইনভেস্ট করে এবং লং টার্মে খুব ভেবেচিন্তে ইনভেস্ট করে, ঠিক আছে। তো এসবিআই ফোকাসড ফান্ডে যদি আমি এই যে আপনার গ্রাফ দেখাই, দেখুন একদিনে কিন্তু 1.5% নেগেটিভ রিটার্ন আছে, কিন্তু এক বছরে দেখুন 14% পজিটিভ রিটার্ন আছে। দেখুন এখানে 6 মাসে কিন্তু 5% মতো রিটার্ন, এক মাসে দেখুন মার্কেট কিন্তু কারেকশন হয়েছে, 3% রিটার্ন কমে গেছে, ঠিক আছে। এইবার আমি আপনাদের একটা জিনিস বলতে চাই, মিউচুয়াল ফান্ডের সুবিধাটা কি, মিউচুয়াল ফান্ডের স্বচ্ছতা আছে। কী স্বচ্ছতা আছে, দেখুন ন্যাব লেখা দেখাচ্ছে 419, মানে কি, আজকে যদি আপনি 1,00,000 টাকা বিনিয়োগ করে, তাহলে 1,00,000 টাকাকে 419 দিয়ে ভাগ করলে যত ইউনিট হবে তত আপনি পাবেন। ধরুন আপনি আজকে 800 ধরুন 40 টাকা বিনিয়োগ করলে, তাহলে আপনার কিন্তু 2টো ইউনিট আপনার পকেটে থেকে গেল, ওই 2টো ইউনিট কিন্তু আপনার হয়ে গেল। এইবারে এই 419টা আস্তে আস্তে বাড়তে বাড়তে যতই যাক, আপনার কিন্তু ওই 2টো ইউনিট পরে বেচলে যত ইউনিট হবে, যত ন্যাব হবে, তার সে দাম পাবেন। মানে কি, যেমন দেখুন 5 বছর আগে কিন্তু একটা ন্যাব একটা ইউনিটের দাম ছিল, দেখুন এই যে 205 টাকা, 200 টাকা, হ্যাঁ, একটা ইউনিটের দাম 200 টাকা করে ছিল, এখন সেটা কোথায় চলে গেছে, 419 টাকায় চলে গেছে, এই নিচে দেখুন, ঠিক আছে। সুতরাং আপনি ইনভেস্ট করবেন, ইনভেস্ট করার পর যত ইউনিট আপনি পাবেন সেটা আপনারই হয়ে যাবে, এবার ইউনিটের দাম ক্রমশ বাড়তেই থাকবে। দেখুন হ্যাঁ, মাঝে মাঝে কারেকশান এসছে, দেখুন এখান থেকে 281 থেকে ন্যাপ কিন্তু 229-এ নেমে গেছে, কখনও 242-এ আসছে, কিন্তু লং টার্মে আপনি দেখুন ন্যাপটা কিন্তু উপরের দিকেই থাকবে। কারণ কি, আমাদের গ্রোয়িং ইকোনমি, আমাদের অর্থনীতি ক্রমবর্ধনশীল, আমরা কিন্তু খুব চতুর্থ অর্থনীতির দেশ হয়েছি, এরপরে আমরা কিন্তু জার্মানিকে টপকে তৃতীয় অর্থনীতির দেশ হতে চলেছি, ঠিক আছে। তারপরে আমাদের সামনে থাকবে চীন এবং আমেরিকা। সুতরাং মিউচুয়াল ফান্ডের মধ্যে বিনিয়োগ করলে আপনি যেমন ফান্ড ম্যানেজারের বিচক্ষণতার সুযোগ পাবেন, তিনি কিন্তু লং টার্মে যেমন হোল্ড করবেন, কিছু স্টক ছেড়ে দেবেন, কিছু স্টক নতুন ঢোকাবেন, আপনার কাছে প্রতি মাসে তার আপডেট চলে আসবে যে কী কী স্টক অ্যাড হলো, কী কী স্টক চলে গেল। আপনি যদি এগুলো খবর নাও রাখেন, আপনার টাকা সুরক্ষিত থাকবে। আপনি 10 বছর পরে চোখ খুলে দেখবেন যে ন্যাবে কিনেছিলেন তার থেকে কিন্তু ন্যাব অনেকটাই বেড়ে গেছে। যেমন আজ থেকে 5 বছর আগে যারা কিনেছিলেন এই ফান্ডে, তখন ন্যাব 192 করেছিল, আজকে দেখুন ন্যাব 419, ঠিক আছে। এটাই হচ্ছে মিউচুয়াল ফান্ডের সুবিধা। এবার মিউচুয়াল ফান্ডের স্বচ্ছতা আপনাদের দেখায়, যেটা আপনি বেচবেন। মনে করুন আপনি কাউকে আজকে এসবিআই ফোকাসড ফান্ডে এসআইপি করালেন, মানে মাসে মাসে সে বিনিয়োগ করলো অথবা এককালীন বিনিয়োগ করলো, হ্যাঁ, তাহলে দেখুন কী কী স্বচ্ছতা আপনি পাবেন। প্রথম কথা, আপনি জানতে পারবেন যে ফান্ড সাইজ 43,173 কোটি, মানে আপনি একটা ফান্ডে বিনিয়োগ করেছেন, যে ফান্ডে, শুধু একটাই ফান্ডে, এই ফান্ডেই 43,173 কোটি টাকা মানুষের কিন্তু বিনিয়োগ আছে। অঙ্কটা কিন্তু খুব কম নয়।
43,173 কোটি টাকা আছে। সুতরাং আপনি 10 লাখ বিনিয়োগ করলেন, আপনার কিন্তু কোনো টেনশন নেই। আরও 43,173 কোটি টাকা বিনিয়োগ আছে। আরেকটা জিনিস দেখতে পাবেন, হোল্ডিংস। দেখুন, আমি বললাম এটা যেহেতু ফোকাস থিমের ফান্ড, এখানে ফোকাস থিমের ফান্ডে কিন্তু খুব বেশি ফান্ড রাখা হয় না, এটাই ভালো। 30টা মতো কি 30 থেকে 35-এর মধ্যে শেয়ার রাখা হয় এবং এইগুলোতেই কিন্তু টার্গেট করা হয়। দেখুন কী কী এতে বিনিয়োগ করেছে। অ্যালফাবেট আইএনসি ক্লাসে, এই অ্যালফাবেট যে এটা আপনারা জানেন যে এটা কিন্তু বিদেশি কোম্পানি এবং এই ফেসবুক এগুলো কিন্তু এদের মধ্যে পড়ে যায়, ঠিক আছে। অ্যালফাবেটটা এটা একটু গুগল সার্চ করে নেবেন, এটা কিন্তু নাম করা একটা ইন্টারন্যাশনাল, এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান কোম্পানি নয়। আপনাদের আমি গুগল সার্চ করে দেখাচ্ছি কী কী এর মধ্যে পড়ে। অ্যালফাবেট দেখি সার্চ করি, কোম্পানি যদি বলি, অ্যালফাবেট কোম্পানির মধ্যে এটা হচ্ছে মাল্টি ন্যাশনাল কোম্পানি। এটা হচ্ছে আমাদের অ্যালফাবেট হচ্ছে গুগলেরই, মানে যেটাকে প্যারেন্ট কোম্পানি বলতে পারেন, ঠিক আছে। সিইও দেখুন সুন্দর পিচাই। তাহলে আপনার টাকা কিন্তু, তার মানে আপনার টাকা কিন্তু গুগলে ইনভেস্ট করা হয়েছে 8.46%। মানে আপনি 1 লাখ টাকা দিলে এখন যদি ইনভেস্ট করেন, তার মধ্যে ধরুন 8,000 টাকা মতো কিন্তু অ্যালফাবেটে মানে গুগল কোম্পানিতে বিনিয়োগ হয়ে যাবে। এইচডিএফসি ব্যাংকে চলে যাবে 6,000 সামথিং টাকা, মুথুট ফিনান্সে 6,000, স্টেট ব্যাংকের শেয়ারে চলে যাবে 5,000, এয়ারটেলের শেয়ারে 5,000, বাজাজ ফিনান্সের শেয়ারে 4,000, কোটাক মাহিন্দ্রা শেয়ারে 4,000। এইভাবে আদানি পাওয়ার, বাজাজ ফিনান্স, আদানি এনার্জি, এশিয়ান পেন্টস, নামগুলো তো সবাই বুঝছেন। ইশার মোটর মানে কি, আমাদের রয়্যাল এনফিল্ডের কোম্পানিতে চলে যাবে আপনার টাকা। এইভাবে আপনার টাকা কিন্তু দেখুন টরেন্ট, মিশো, লেন্সকার্ট, এই এগুলো অনেক মানে আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সম্বর্ধনা মাদারসান, এরকম নাম করা কোম্পানিতে কিন্তু বিনিয়োগ হয়ে যাবে। এবার একটা জিনিস আপনি মনে রাখবেন, এই সমস্ত কোম্পানির একটা শেয়ারেরও যদি আপনি অংশীদার হন, সে আপনার সেই কোম্পানির কিন্তু খুব ক্ষুদ্র অংশ হলেও আপনিও কিন্তু মালিক, কারণ কোম্পানির মালিক কিন্তু শেয়ার হোল্ডাররাই হয়। তাহলে ভাবুন, আপনার টাকাটা আপনি যারা চিট ফান্ডে বিভিন্ন জায়গায় খাটাচ্ছিলেন, সেখান থেকে আপনার টাকা কিন্তু এইসব রেপুটেড কোম্পানিতে কিন্তু আপনার ইনভেস্টমেন্টের সুযোগ আছে। এবং এই কোম্পানিগুলো কেমন, আপনি যদি রিটার্ন দেখেন, আপনি দেখুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যদি এর শেয়ারের রিটার্ন দেখি, 5 বছরে 252% রিটার্ন দিয়েছে। মানে 1 লাখ টাকা কিন্তু 3,52,000 হয়ে গেছে, ঠিক আছে। এইবার আপনি যদি না পার্সোনাল ইন্ডিভিজুয়াল স্টকে রাখেন, তখন কিন্তু রিস্ক হতে পারে, কারণ আপনাকে একটু আগেই দেখিয়েছি। সুতরাং আপনাদের যেটা করতে হবে, মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্ট করতে হবে, সেখানে কিন্তু আপনাদের টাকার সিগনিফিকেন্ট গ্রোথ হবে, প্রোটেকশনও থাকবে, ঠিক আছে। এবার ফান্ড ম্যানেজমেন্টে দেখতে পাচ্ছেন যে কে আছেন, কোন কোন ফান্ড ম্যানেজার। এই প্রদীপ কেশবান আছেন, রামা আয়া শ্রীনিবাসন আছেন, এদের কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছেন এমকম, এমএফএম। এরা কিন্তু ফান্ড ম্যানেজার, অনেক কিছুর সঙ্গে যুক্ত ছিলেন আগে। মূল কথা বলতে গেলে এনার এমবিএ ফাইন্যান্স, সিএফএ আছে। এরা কিন্তু মানে যেটাকে বলা হয়, এরা কিন্তু এডুকেটেড মানুষ, এরা কিন্তু মার্কেট সম্পর্কে জানা মানুষ। এইভাবে কিন্তু আমরা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের মাধ্যমে আমরা কি করতে পারি, যেমন আমাদের টাকা সুরক্ষিত থাকবে, তেমনি কিন্তু লং টার্মে আমরা আমাদের ইনভেস্টারদের জন্য ভালো রকম অঙ্ক জেনারেট করে দিতে পারবো, ঠিক আছে। সুতরাং এমন একটা প্রোডাক্ট এখানে আপনি সেল করবেন, যেটা সেল করে আপনি একটা মানুষের যেমন উপকারও করবেন, তেমনি আপনিও নিজেও কিন্তু উপকৃত হবেন। আপনারা দেখতে পাচ্ছেন অল রিটার্ন যদি অপশানে দেখি, মানে 2013 সালে 61 ন্যাপ ছিল, এখন 419, ঠিক আছে। 13 সাল থেকে 13-10, 23, 24, 25, মানে 12 বছরে আপনার টাকা কিন্তু 60-এর থেকে কিন্তু 419, মানে 6-6-36, 6-7-42, প্রায় 7 গুণ কিন্তু রিটার্ন আপনাকে জেনারেট করে দিয়েছে। হ্যাঁ, মানে 12 বছরে কিন্তু 7 গুণ টাকা আপনার রিটার্ন হয়ে গেছে। 12 বছরে সাধারণত কী হয়, 10-12 বছরে ব্যাংকে ডবল হয়, হ্যাঁ, খুব বেশি হলে 3 গুণ হয়, সেখানে 7 গুণ রিটার্ন কিন্তু পেয়েছেন। এবার এই যে অঙ্কটা, এটা কিন্তু মানে মানুষকে গ্যারেন্টেড আপনি বলবেন না, কেন বলুন তো। তবু আমাদের ইকুইটি মার্কেটের যা নিয়ম আছে, সাধারণত আপনি এখানে 5 বছরে ডাবল এক্সপেক্ট করতেই পারেন, কারণ আমাদের ইন্ডিয়ার ইকোনমি যেভাবে গ্রোথ হচ্ছে, তাতে আমাদের জিডিপি যেভাবে বাড়ছে, আমাদের এখনও যে পরিমাণে এক্সপ্যান্ড সব কিছু করার সুযোগ আছে, আমরা কিন্তু কাস্টমারকে এটুকু বলবেন, আপনি 10 বছরে মন থেকে ধরে রাখবেন আপনি 4 গুণ রিটার্ন পাবেন, তার বেশি পেলে ভালো, হ্যাঁ, না পেলেও তো আপনি ব্যাংকে রাখলে দ্বিগুণ পেতেন, তার বেশি তো হবে, ঠিক আছে। এইটাই আপনারা কিন্তু মাথায় রাখবেন। মানে আমাদের 10 বছরে ডাবল পেলে মূল্যবৃদ্ধিকে বিট করে আমরা কিছুই জেনারেট করতে পারতাম না, সেখানে আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার মাধ্যমে যেমন প্রোটেকশান আমরা পাবো, তেমনি কিন্তু গ্রোথের অপরচুনিটিও থাকবে।
আরেকটা জিনিস আপনাদের সঙ্গে দেখাই, এখানে দেখুন এক্সিট লোড এবং ট্যাক্স যেটা আছে, এই ট্যাক্স ইমপ্লিকেশন দেখুন কেন এটাকে সরকারি আমরা বলছি। ইফ ইউ রিডিম উইদিন 1 ইয়ার রিটার্নস আর ট্যাক্সড অ্যাট 20%। আপনি যখন ইনকাম ট্যাক্স ফাইল করবেন তখন সেন্ট্রাল গভর্নমেন্ট, আপনি যদি 1 বছর আগে টাকা তুলে নেন লাভের টাকা, মনে করুন আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করেছিলেন, আপনি 1,20,000 হয়ে গেছে, হ্যাঁ, আপনি সেই টাকাটা তুলে নিয়েছেন 1 বছরের আগে, তাহলে 20,000-এর ওপর 20%, মানে 2 দুগুণে 4,000 টাকা কিন্তু আপনাকে ইনকাম ট্যাক্স ফাইল করার সময় শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স হিসেবে কিন্তু গভর্নমেন্টকে দিতে হবে। কখনও দেখেছেন কোনো চিট ফান্ড, রোজ ভ্যালি, সারদা এদের থেকে গভর্নমেন্ট ট্যাক্স নিয়েছে? নেয়নি, কারণ এগুলো তো গভর্নমেন্ট রেগুলেটেড না, এগুলো গভর্নমেন্টের মধ্যে নয়। আর বলা আছে ইফ ইউ রিডিমড আফটার 1 ইয়ার রিটার্নস এক্সিডিং ₹1.25 লাখ ইন এ ফিনান্সিয়াল ইয়ার আর ট্যাক্স রেট 12.5। আর 1 বছরের পরে যদি আপনি ভাঙিয়ে নেন, তখন আপনার যে লাভের টাকা সেটা যদি 1,25,000 অবধি আপনার লাভ হয়, আপনার কোনো ট্যাক্স দিতে হবে না। এটা ভাবুন, আপনার যদি 1 বছর রাখার পর আপনি দেখছেন আপনার 1,25,000 টাকা লাভ চলছে, আপনি ধরুন 2 লাখ টাকা ইনভেস্ট করেছেন, এখন দেখছেন 1,25,000 টাকা লাভ চলছে, মোট 3,25,000 টাকা আপনার ইনভেস্টমেন্ট হয়ে গেছে। আপনি যদি পুরোটাই তুলে নেন, আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না, কারণ 1,25,000 লাভ অবধি কোনো ট্যাক্স নেই। তারপরে লাভের ওপর 12.5% ট্যাক্স আছে, ঠিক আছে? এটা প্রমাণ করে এটা কিন্তু পুরো গভর্নমেন্ট রেগুলেটেড স্কিম, এবং আপনার কিন্তু কোনো রকম টেনশন নেই এখানে ইনভেস্ট করে। এই অবধি ভিডিওটি দেখে আপনারা জানতে পারলেন যে আমরা যে প্রোডাক্টটা সেল করব সেটা কিন্তু খুব জেনুইন প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্ট নিয়ে আপনার কিন্তু কোনো মাথা ব্যথা রইল না। যদি এরপর মানে এই অবধি ভিডিও দেখার পর আপনারও ইন্টারেস্ট থাকে, না এই প্রোডাক্টটা সেল আমি করতেই পারি, এতে আমার কোনো অসুবিধা নেই, তাহলে আমাদের পরবর্তী ভিডিওটা আপনি দেখবেন, যেখানে আপনাদের আমি দেখাবো যে প্রোডাক্টটা বিক্রি করলে আপনার মানে ইনকাম কেমন হবে। এবং আমি যেটা বলেছি মাত্র 6 মাস কাজ করে সেখান থেকে 15 বছর ধরে আপনি কীভাবে কোন মডেল ইনকাম পাবেন। এবং এই প্রোডাক্ট সেল করার ব্যাপারে একটা কথা বলে রাখি, আপনাদের কিন্তু কাউকে বিরাটভাবে অনুরোধ উপরোধ কিচ্ছু করতে হবে না। এই প্রোডাক্টের লিফলেট আমরা যেখানে বলবো সেখানে আপনারা দেবেন, সেখানে যারা ইন্টারেস্ট দেখাবে কেবলমাত্র তাদেরকে ইনভেস্ট করাবেন, এবং এটা একটা অটোমেটেড প্রক্রিয়া যেটা আমরা আপনাদের পরে ট্রেনিংয়ের সাহায্যে বলে দেবো। খুব সহজেই আপনারা কিন্তু আপনাদের টার্গেট পূরণ করতে পারবেন। ভিডিওটি এই অবধি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। যদি আপনি ইন্টারেস্টেড হন, পরবর্তী ভিডিওটি দেখুন, যেখানে আপনাদের ইনকাম মডেল নিয়ে আলোচনা করা হবে। সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করছি।